বিশ্ব রাজনীতির মানচিত্র যেন দ্রুত বদলে যাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র ঘোষণা দিচ্ছে পশ্চিম গোলার্ধে তার আধিপত্য প্রশ্নাতীত, অন্যদিকে চীন ও রাশিয়া নিজেদের প্রভাব বলয় শক্ত করতে সক্রিয়। এই তিন পরাশক্তির ক্ষমতা প্রদর্শনের প্রতিযোগিতা কি বিশ্বকে নতুন এক অনিশ্চিত ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছে? এই প্রতিবেদনে বিশ্লেষণ করছি যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া কিভাবে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি দিয়ে বিশ্ব রাজনীতিকে নতুন করে সাজাতে চাইছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে আঞ্চলিক আধিপত্যের বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের পর ট্রাম্পের ঘোষণা, পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের আধিপত্য কখনোই প্রশ্নবিদ্ধ হবে না। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কৌশলেও বলা হয়েছে, পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রকে সবার চেয়ে এগিয়ে থাকতে হবে নিজস্ব নিরাপত্তা ও সমৃদ্ধির স্বার্থে। এর অংশ হিসেবেই লাতিন আমেরিকায় চীনের প্রভাব ঠেকানো, শুল্ক আরোপ, কৌশলগত জলপথ ও ভূখণ্ড নিয়ে আগ্রহ সবই যুক্তরাষ্ট্রের নতুন বাস্তববাদী কৌশলের ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় 19 শতকের মনরো নীতি ও থিওডোর রুজভেল্টের বিগ স্টিক কূটনীতির। তখন যেমন যুক্তরাষ্ট্র ক্যারিবীয় ও মধ্য আমেরিকায় সরাসরি হস্তক্ষেপ করেছিল, আজও তেমনি আঞ্চলিক শৃঙ্খলার অজুহাতে শক্তি প্রয়োগের প্রবণতা দেখা যাচ্ছে। স্টিফেন মিলারের ভাষায়, বিশ্ব এখন আদর্শে নয়, শক্তি ও প্রভাব দ্বারা পরিচালিত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর লক্ষ্য স্পষ্ট, চীনা জাতির মহা পুনর্জাগরণ। তাইওয়ান প্রশ্নে সামরিক মহড়া, অর্থনৈতিক চাপ ও কূটনৈতিক বিচ্ছিন্নকরণ সব মিলিয়ে বেইজিং দীর্ঘমেয়াদী ক্লান্তি কৌশল অনুসরণ করছে। শি জিনপিং মনে করেন, বর্তমান বৈশ্বিক অস্থিরতা চীনের জন্য একটি সুযোগ, যেখানে বেইজিং নেতৃত্ব দেওয়ার অবস্থানে পৌঁছাতে পারে। তার বার্তা, চীনের উত্থান অপ্রতিরোধ্য। রাশিয়ার ক্ষেত্রে প্রভাব বলয় রক্ষা মানেই জাতীয় নিরাপত্তা। ইউক্রেন ও জর্জিয়ায় সংকট শুরু হয়েছিল তখনই, যখন দেশগুলো পশ্চিমমুখী রাজনৈতিক সংস্কারের পথ বেছে নেয়। আজও কাজাখস্তান ও আমেরিকায় রুশ সেনাদের উপস্থিতি দেখায় সাবেক সোভিয়েত অঞ্চলে মস্কো তার প্রভাব ছাড়তে রাজি নয়। রাশিয়ার যুক্তি, স্বার্থ রক্ষা ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা, যদিও সমালোচকেরা একে শক্তির রাজনীতি বলেই দেখছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সম অধিকার ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার যে ধারণা গড়ে উঠেছিল, প্রভাব বলয়ের এই প্রত্যাবর্তন তা চ্যালেঞ্জের মুখে ফেলছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই প্রবণতা বিশ্বকে আবারও শক্তির শাসিত এক অনিশ্চিত যুগে ফিরিয়ে নিতে পারে। বিশ্ব কি আবার পরাশক্তিদের প্রভাব বলয়ে ভাগ হয়ে যাচ্ছে? যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার এই ক্ষমতা প্রদর্শনের প্রতিযোগিতা শুধু কূটনৈতিক উত্তেজনাই নয়, ভবিষ্যৎ বৈশ্বিক ব্যবস্থার দিক নির্দেশও নির্ধারণ করছে। এই লড়াই শেষ পর্যন্ত বিশ্বকে স্থিতিশীলতার দিকে নেবে নাকি আরও সংঘাতের দিকে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।